নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। বহুদিন পর আজকে আবার স্বামী শিষ্য সংবাদ নিয়ে লাইভে আলোচনা শুরু হলো। স্বামী শিষ্য সংবাদ বইটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল 2020 সালের জুলাই মাস নাগাদ। কথা ছিল যে প্রত্যেকটি পাতা প্রত্যেকটি লাইন নিয়ে আলোচনা হবে, মাঝে অনেকগুলি মাস বন্ধ থাকে আলোচনা, তো স্বামী শিষ্য সংবাদের আলোচনাও বন্ধ থাকে। তো মাত্র বেশি আর বইটির বাকি নেই আমাদের আলোচনাতে, খুব বেশি হলে বড়জোর কয়েকটি অধ্যায় বাকি। আমরা তাই জন্য ঠিক করেছি যে সামনে যতগুলো দিন স্বামী শিশু সংবাদ বইটি সম্পূর্ণ না হচ্ছে, আমরা সপ্তাহে 2 দিন, মানে আমি সোমবার এবং বুধবার স্বামী শিশু সংবাদ এবং শুক্রবার করে ইতি তোমাদের ভগবান থেকে ভগবানের লেখা চিঠি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তারপর স্বামী শিশু সংবাদ শেষ হয়ে গেলে তারপরে আমরা আবার পুরনো যেভাবে আলোচনা করতাম সেইভাবে আলোচনায় ফিরব। যোগা বাশিষ্ঠ সার, ইতি তোমাদের ভগবান এবং বেদান্ত সাধনা, এই বইগুলো নিয়ে আজকে আলোচনার বিষয় যে স্বামীজির মতে আমাদের কোন আদর্শ গ্রহণ করা উচিত বা কেমন আদর্শ গ্রহণ করা উচিত। এবার ঘটনাটা হচ্ছে যে আমাদের সবারই তো একটা না একটা আদর্শ নিয়ে আমরা বাঁচি। সেটা আমার কাছে ভালো হতে পারে, অন্যের কাছে খারাপ হতে পারে। আবার অন্যের আদর্শ, দাউদ ইব্রাহিমের আদর্শ তার কাছে ভালো, আমাদের কাছে খারাপ। লাদেনের আদর্শ তার কাছে ভালো ছিল, আমাদের কাছে সেই আদর্শটা গ্রহণযোগ্য ছিল না। কিন্তু তার মানে কি বোঝা যাচ্ছে যে আদর্শ যে স্টিক থাকবে, আদর্শ যে কোনোদিনই বদলে যাবে না এমনটা নয়। কিন্তু স্বামীজির আদর্শ, স্বামীজির সেই মতের আদর্শ যেটা প্রায় 100 বছরেরও আগের সময়ের কথা, সেটা নিয়ে আমরা কেন আজ আলোচনা করার চেষ্টা করব। তার কারণ স্বামীজির সেই আদর্শটা এসেছিল ব্রহ্ম জ্ঞানের বিষয় থেকে। স্বামীজি জ্ঞান লাভ করার পর স্বামীজি বলছেন, স্বামীজি জ্ঞান লাভ করা মানে কি? বই পড়ে জ্ঞান লাভ না, যে নিজেকে জেনেছে, যে লাদেনও যে আদর্শ পালন করছে, আবার একজন সাধুও যে আদর্শ পালন করছে, এই দুটো তো আদর্শ যেটা বাইরে দেখা যাচ্ছে, কিন্তু ভিতরের যে মানুষটা, যে যার লাদেনের ভিতরেও যে রয়েছে, আবার সাধুর ভিতরেও যে রয়েছে, তাকে যিনি জেনেছেন তাকেই ব্রহ্মজ্ঞানী বলা হচ্ছে। স্বামীজি যখন এই জ্ঞান লাভ করার পর এই কোন আদর্শ নিয়ে আমাদের থাকা উচিত নিয়ে কথা বলেন, অবশ্যই সেটা ধরা যেতে পারে যে সেই আদর্শটাই যথার্থ আদর্শ হওয়া উচিত। এবার সেখানে নানা বিতর্ক, বিচার নিজস্ব অবশ্যই থাকতে পারে, সেই ব্যক্তি স্বাধীনতা সবার রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে প্রথমে দেখা উচিত তিনি কি বলছেন। তাই জন্য আমরা আজকে আলোচনা করার চেষ্টা করি স্বামী শিষ্য সংবাদ থেকে, যেখানে স্বামী বিবেকানন্দ তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে আমাদের কি ধরনের আদর্শ পালন করা উচিত বা কি ধরনের আদর্শ নিয়ে জীবনে চলা উচিত। দেখুন, একটা সময় বৈদিক যুগ ছিল, এই সময় মেয়েরা এমন ভাবে বেদান্ত চর্চা করত, এমন ব্রহ্মজ্ঞানী ছিলেন যে তারা ঋষিদের সাথে সমান তালে পাল্লা দিতেন। এমন কোনো কোনো সময় হতো যে তর্ক সভায় ঋষিদের হারিয়ে দিচ্ছেন তারা। আবার একটা সময় হলো তখন সেটাই আদর্শ, যেমন শঙ্করাচার্য এবং সুরেশ্বরাচার্য, এদের সুরেশ্বরাচার্যের আগের নাম পুরী সম্প্রদায়ের যিনি প্রধান, সে যখন মন্ডন মিশ্র, তখন যার নাম, সেই মন্ডন মিশ্রের সাথে শঙ্করাচার্যের যখন তর্ক সভা হচ্ছে, তখন সেই তর্ক সভায় বিচারককে না মন্ডন মিশ্রের স্ত্রী, উভয় ভারতী। একবার ভাবুন, দুজন দিকপালের তর্ক চলছে, একজন আদি শঙ্করাচার্য আর একজন মন্ডন মিশ্র, কিন্তু তাদের মধ্যস্থতা করছেন কে? বিচারক, উভয় ভারতী। মেয়েদের তখন মেয়েদেরকে এইভাবেই দেখা হতো। তখন আদর্শটা এরকমই ছিল। একটা সময় ছিল ব্রহ্মজ্ঞান লাভ করতেই হবে, এটা আবশ্যক, তারপর তুমি সংসার করো। 4টি আশ্রম যে ছিল, গুরুগৃহে যেতে হবে তোমাকে এবং তোমাকে ব্রহ্মজ্ঞান লাভ করতেই হবে, এটা আদর্শ ছিল। এখন আর এটা আদর্শ নেই।
তারপর একটা সময় এলো যখন মেয়েদের পর্দানুসীন করে দেওয়া হলো, তারপর অনেক ধাক্কা ধাক্কি ভাঙাভাঙি করতে করতে আবার মেয়েরা একসাথে ছেলেরা পাশাপাশি হাঁটা শুরু করলো। সুমান, এই ব্যাপারে আমি তোর সাথে পরে কথা বলবো। পাশাপাশি হাঁটা শুরু করলো, আগে পিছের কথা বলছি না, পাশাপাশি হাঁটা। আবার মেয়েদের একটা সময় হলো মেয়েদের বেদ মন্ত্র উচ্চারণই বন্ধ হয়ে গেল। আবার এখন মেয়েরা বেদান্ত বলছে। ভগবান আমাকে বেদান্ত বলতে বলেছেন তাই বলছি, ভগবান মেয়েদেরকে বেদান্ত শিখিয়েছেন, স্বামীজি মেয়েদেরকে বেদান্ত বলেছেন, মেরি হেলকে বলছেন, নিবেদিতাকে বলছেন, তার শিষ্যাদের বলছেন। আবার তখন সেটা আদর্শ হয়ে দাঁড়াচ্ছে। তো আদর্শটাও সময় এবং যুগের অবস্থা অনুসারে পাল্টায়, কিন্তু কোথাও একটা সত্য থাকে যেই সত্যটার খাতিরে আদর্শকে ছাড়া যায় না। যেমন যেই সময় মেয়েদেরকে পর্দানসীন করে রাখা হয়েছিল বা বেদ মন্ত্র উচ্চারণ করতে দেওয়া হতো না, এটাকে কি আপনি সঠিক আদর্শ বলবেন? তো সেই সময় লোকেদের মনে হয়েছিল এটা সঠিক আদর্শ, এবং মেয়েরাও মেনে নিয়েছিলেন, কারণ তারা প্রতিবাদ করেননি। তারপর যখন আবার প্রতিবাদ করতে শুরু করলেন, মনে হলো না এটা ভুল। তো আসল কিন্তু নিজের মনের চলাফেরা, আমার মন কি চাইছে, আমি কতটা ধাক্কা মারতে পারছি বা কতটা ধাক্কা মারার ইচ্ছা হচ্ছে বা হচ্ছে না, এবং তার পিছনে যে বসে আছে সেটাই সত্য। বাকি যা হচ্ছে তা তো সিনেমার পর্দার উপরে সিনেমা চলছে। ওই সাদা পর্দার উপরে কখনো শোলে চলে, কখনো কবি খুশি কবি গম চলে, কখনো ফাইটার চলছে, আবার কখনো পথের পাঁচালীও চলছে। তো স্বামীজির মতে আমাদের কিরূপ আদর্শ গ্রহণ করা উচিত সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। স্বামীজি শিষ্য জিজ্ঞাসা করছেন স্বামীজিকে যে আমাদের পক্ষে এখন কিরূপ আদর্শ গ্রহণ করা উচিত। স্বামীজি, মহাবীরের চরিত্র কি তোদের এখন আদর্শ করতে হবে? দেখ না, রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে চলে গেল। যে মহাবীরের চরিত্র মানে হনুমানের চরিত্র, হনুমানজির চরিত্র। হনুমানজির চরিত্র কেমন সেটা স্বামীজি ব্যাখ্যা করছেন, বলছেন যে মহাবীরের চরিত্রকেই তোদের এখন আদর্শ করতে হবে। দেখ না, রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে চলে গেল। বলছে রামের আজ্ঞাতে সাগর ডিঙিয়ে সে চলে গেল, তার জীবন মরণের দৃকপাত নেই, মহা জিতেন্দ্রীয়, মহাবুদ্ধিমান, তার জীবন মরণের দৃকপাত নেই, সে কোনো দিকে তাকাচ্ছে না, মানে সে কিন্তু বুদ্ধিমান নয় এমনটা নয়, সে বুদ্ধিমানও বটে। তাই সে রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে চলে গেছে, এবং তার লেজে যখন আগুন ধরানো হয়েছে, সে যখন দেখছে লেজ তো পুড়ছে, তাহলে গোটা লঙ্কাটাকে জ্বালিয়ে দিই। তো একটা সময় পর তার খেয়াল হয়েছে অশোক বনে তো মা সীতা রয়েছে, সে কিন্তু বুদ্ধিমান। তাই বলছেন যে সে মহা জিতেন্দ্রীয়। দাস্য ভাবের ওই মহা আদর্শে তোদের জীবন গঠিত করতে হবে। দাস্য ভাবটা কি? 4 রকমের ভাব আছে। মধুর ভাব, দাস্য ভাব, সখা ভাব, আর একটি ভাব আমার মনে পড়ছে না এই মুহূর্তে। যদি কারোর মনে পড়ে আপনারা কমেন্ট করে জানাতেই পারেন। মধুর ভাবের মধ্যে সব রকম ভাব থাকে। বাৎসল্য ভাব। তাহলে 4টে ভাব দাঁড়াচ্ছে: বাৎসল্য ভাব, দাস্য ভাব, সখ্য ভাব এবং মধুর ভাব। এই বাৎসল্য ভাবের মধ্যে সে ঈশ্বরকে নিজের সন্তান তুল্য দেখছে। সে ঈশ্বরকে ওরকম ভাবে পুজো আর্চা নয়, সে সন্তানের মতন, তার ভালোবাসার মানুষ। বাচ্চাকে কি কেউ সন্তানের মতন ঈশ্বরের মতন দেখে নাকি? তাকে বাচ্চার মতন দেখছে। বাৎসল্য ভাব হলো। এবার সখ্য ভাব কি? ঈশ্বর তার বন্ধু, সে সারাক্ষণ বন্ধুর সাথে যেমন ব্যবহার করছে ঈশ্বরের সাথে তেমনই ব্যবহার করছে। ঈশ্বর তার পূজ্য না, ঈশ্বর তার পরম মিত্র। এরপরের যে ভাব আসছে, পরের মানে এই সব ভাবগুলি পাশাপাশি বসে, কিন্তু মানে বলছি আর কি, পরপর বলছে তো তাই বলছি। এরপর আসছে দাস্য ভাব। বলছে তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি যা বলবে আমি তাই করব, আমার ভিতরে যেন কোনো প্রশ্ন না ওঠে। যেমন রাম আজ্ঞা দিল যে লঙ্কায় যেতে হবে, অত বড় সাগর, হনুমান কিছু প্রশ্ন করলো না, ভাবলোও না, লাফ দিল রাম বলে, রাম না জয় শ্রীরাম বলে লাফ মারলো এবং সাগরটা ডিঙিয়ে চলে গেল। এই হচ্ছে দাস্য ভাব। আর মধুর ভাবের মধ্যে এই সব ভাবগুলোই থাকে, তার সাথে প্রেম থাকে। মধুর ভাবে বাৎসল্য ভাব থাকে, মধুর ভাবে দাস্য ভাব থাকে, মধুর ভাবে বাৎসল্য ভাব থাকে, মানে সেবা করার ভাব থাকে এবং প্রেম ভাব থাকে।
যে মহা জিতেন্দ্রীয়, বলছে তার ইন্দ্রিয়ের প্রতি কোনো হুঁশ নেই, বলছে মহা জিতেন্দ্রীয়, শুধু জিতেন্দ্রীয় নয়, দাস্যভাবের এই মহা আদর্শে তাদের জীবন গঠিত করতে হবে। এই কথাগুলো কে বলছেন না স্বামী বিবেকানন্দ বলছেন, যিনি একজন ব্রহ্মজ্ঞানী, যিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য, এবং তিনি এই কথাগুলো বলছেন 100 বছর আগে। এবং কোন সময়ের কথা বলছেন? সত্যযুগের হনুমানজির কথা বলছেন, বলছে সেই রকম আদর্শে। তার মানে বোঝা যাচ্ছে যে হনুমানজির যে আদর্শটা ছিল সেই আদর্শটা এখনো বদলায়নি, কারণ এখনো হনুমানজির আদর্শকে কেউ বলতে পারবেন না যে সে ভুল। হনুমানজিকে ভগবানের মুখ থেকে শুনেছি, হনুমানজিকে জিজ্ঞাসা করা হচ্ছে আজকে কি বার, কি তিথি, কি নক্ষত্র, বলছে আমি বার তিথি নক্ষত্র জানি না, আমি এক রাম জানি। একটা গান আছে, চিরকে ছাতি বলে ভক্ত, মানে গানটার ভাবটা এটা যে আমার ছাতি যদি চিরে দেখাই তাহলে সেখানে শুধু রাম আর সীতাই থাকবে। এই হচ্ছে বীর ভক্ত, যে যার কাছে অন্য কোনো বিষয়ই নেই। তার আদর্শ কি না, তার গুরু যেটা বলছে সে জানে আমার গুরু আমার যথার্থে যা তাই বলবেন, আমার ভালোর জন্যই বলবেন। তাই হনুমান ভাবলো না রাম বলছে আমি লঙ্কায় যাব, আমি সমুদ্র তো পড়ে মরে যাব, সে বলছে আমাকে আমার গুরু বলছেন, আমি জয় শ্রীরাম বলে লাফ মারলাম। কিন্তু তা বলে সে বুদ্ধিহীন কিন্তু নয়, তার বুদ্ধি সাংঘাতিক। পবন পুত্র হনুমান, তার বুদ্ধি ভয়ঙ্কর বুদ্ধি, যুদ্ধ কৌশল ভয়ঙ্কর। তো এরপর এগোই, বলছেন যে দাস্যভাবের ওই মহা আদর্শে তোদের জীবন গঠিত করতে হবে। বলছে দাস্যভাবের ওই মহা আদর্শে তোদের জীবন গঠিত করতে হবে, ওইরূপ হলেই অন্যান্য ভাবে স্ফুরণ কালে আপনা আপনি হয়ে যাবে। বলছে ওইরূপ হলেই অন্যান্য ভাবে স্ফুরণ কালে আপনা আপনি হয়ে যাবে। বলছে দাস্যভাবটাকে আগে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ দাস্যভাবে অহংকার নাশ হয়, যে আমি তোমার। বলছে এই ভাবটা যদি হয়, ঠিক ভাবে হয়, তাহলে বাকি সব ভাব, বাৎসল্য ভাব, মধুর ভাব, সব ভাব এমনি এসে যাবে, অন্য কিছু দরকার পড়বে না। কিন্তু সবার আগে অহংকারটাকে কাটতে হবে, সেই অহংকার কাটা যায় দাস্যভাবে। তুমি যা বলবে সবটাই আমি মানবো, এবং সেখানে আমার কোনো বুদ্ধি বিবেচনা আসবে না। কখন আসবে না বুদ্ধি বিবেচনা? যখন আমি মেনে নেবো তুমি আমার গুরু। যতক্ষণ আমি মানছি না যে তুমি আমার গুরু, ততক্ষণ তুমি যত খুশি বিচার করো, যত খুশি বিচার করো, কোনো আসে যায় না। কিন্তু যখন মেনে নিলে যে হ্যাঁ এই আমার গুরু, তারপর কিন্তু আর কোনো বুদ্ধি বিচার বিবেচনা আসবে না। ওইরূপ হলে অন্যান্য ভাবে স্ফুরণ কালে আপনা আপনি হয়ে যাবে, দ্বিধাশূন্য হয়ে গুরুর আজ্ঞা পালন আর ব্রহ্মচর্য রক্ষা, এই হচ্ছে সিক্রেট অফ সাকসেস, কৃতি হবার একমাত্র গূঢ় উপায়। বলছে কৃতি হবার মানে জ্ঞান লাভ করার, সফল হওয়ার একমাত্র গূঢ় উপায় কি? যে গুরুর আজ্ঞা পালন আর ব্রহ্মচর্য রক্ষা। গুরুর আজ্ঞা পালন, যা বলছে তাই করো, এবং ব্রহ্মচর্য রক্ষা। একদিকে আমি মানে এটা স্বামীজি যেহেতু শিষ্যকে বলছেন, শিষ্যকে তিনি সন্ন্যাসের পথে চেয়েছিলেন, সেই জন্য এই কথাটা আসছে যে ব্রহ্মচর্য রক্ষাটা প্রয়োজনীয়। সেটা যারা সাধু হবে, সাধুর দিকে যাবে তাদের জন্য, যারা ঈশ্বর লাভ করতে চাইবে তাদের জন্য। আবার সংসার করেও ঈশ্বর লাভ করা যায়, কিন্তু ব্রহ্মচর্য রক্ষা আমি এটাও করব ওটাও করব, দুই একসাথে হয় না। যাহা রাম তাহা কাম নাহি, যাহা কাম তাহা রাম নাহি। ওইটা যেখানে কামনা আছে সেখানে রাম থাকতে পারে না। যেখানে আবার যারা ভান করে যে হ্যাঁ আমাদের দুই সমান, জনক রাজা সবাই হয় না। ঠাকুর বলতেন জনক রাজা মহাতেজা, খেয়েছিল দুধের বাটি, এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি, সবাই জনক রাজা নয়। তো যে রাজ্য চালনা করছে আবার ওদিকে এমন ব্রহ্মজ্ঞানী যে ঘোড়ার রেখাবে বা ব্রহ্মজ্ঞান, এটা জনক রাজার সম্বন্ধে কথা। অষ্টাবক্র মুনির কাছে গেছেন, তো অষ্টাবক্র মুনিকে বলছেন যে আপনাকে আমি গুরু মানলাম। তা বলছে যে তাহলে গুরু দক্ষিণা দাও। তা বলছে আমার সব আপনার। তো বলছে ঠিক আছে বলে উনি ঘোড়ার রেখাবে পাটা রেখেছেন জনক রাজা, যে ঘোড়াতে উঠবেন, ঘোড়াতে এরকম পাটা দিয়ে আরেকদিকে উঠতে হয় যেভাবে বাইক ছুটতে হয়। তো এবার যেই রেখাবে পা রেখেছেন, অষ্টাবক্র মুনি বলেছেন একটু দাঁড়াও আমি আসছি।
এবং জনক রাজা ওইভাবেই দাঁড়িয়ে রয়েছেন এবং অষ্টবক্র মুনি অনেকক্ষণ পরে ফিরে এসে দেখছেন যে জনক রাজা রেকাবে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং বলছেন কি তুমি দাঁড়িয়ে আছো এভাবে? বলছেন যে আমার সব যে আপনার, আমি যে বললাম, আমি তো গুরু দক্ষিণ আপনাকে দিয়ে দিয়েছি, আপনি না বললে পা নামাই কি করে? আপনি যে বললেন একটু দাঁড়াতে, আমি আসছি, তাই তো আমি দাঁড়িয়ে আছি। এই হচ্ছে গুরু ভক্তি। সেই জনক রাজা সবাই হতে পারেন না। জনক রাজা গুরুর কাছে বসে যখন বেদান্ত শুনতেন তখন তার আর কিচ্ছু কোনো হুঁশই থাকতো না, তার আর কোনো কিছুর যায় আসতো না। আবার যখন রাজ্য শাসন করতেন সে একজন সফল রাজা। সে যখন ঋষিদেরকে সন্ন্যাসীদের সাথে ব্যবহার করছেন তার যথার্থ ব্যবহার। কিন্তু যারা সাধারণ, বলবো না কেউই সাধারণ মানুষ নয়, সবার ভিতরেই সেই ব্রহ্ম, কিন্তু সবাই তো জনক রাজার মতন সংস্কার নয়। তাই জন্য ব্রহ্মচর্য রক্ষা প্রাথমিক অবস্থায় প্রচন্ড প্রয়োজনীয়। তাই বলছেন যে গুরুর আজ্ঞা পালন আর ব্রহ্মচর্য রক্ষা, এই হচ্ছে সিক্রেট অফ সাকসেস। নান্য পন্থা বিদ্যতে হয় না, এটা শ্বেতাশ্বতর উপনিষদের একটা লাইন। বলছে এছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই, কৃতি হওয়ার আর কোনো পথ নেই, যে গুরুর আজ্ঞা পালন এবং ব্রহ্মচর্য রক্ষা। হনুমানের একদিকে যেমন সেবা ভাব, অন্যদিকে তেমনি ত্রিলোক সন্ত্রাসী সিংহ বিক্রম। যে হনুমানের একদিকে সেবা ভাব, সে রামের কাছে কিন্তু একদম গুটিসুটি সেবা করে হাত জোর করে বসে, অন্যদিকে বলছে কিরকম তার বিক্রম, যে ত্রিলোক সন্ত্রাসী সিংহ বিক্রম। বলছে সে সূর্যকে খেয়ে নিয়েছিল, সূর্যকে ফল ভেবে খেতে দৌড়েছিল, যে এরকম সিংহ বিক্রম। রামের হিতার্থে জীবনপাত করতে কিছুমাত্র দ্বিধা রাখে না। রাম সেবা ভিন্ন অন্য সকল বিষয় উপেক্ষা। বলছে রামের সেবা ছাড়া অন্য সমস্ত কিছুতে উপেক্ষা, তার আর কিচ্ছু যায় আসে না। আর অন্যদিকে কিছু হলে সে পারলে কেটে উড়িয়ে দেবে সবাইকে, কিন্তু রামের সেবা ছাড়া কিছু জানে না, রাম ছাড়া বোঝে না। ব্রহ্মত্ব শিবত্ব লাভে পর্যন্ত উপেক্ষা। বলছে তো সে শিবত্ব লাভ করতে চায়নি, ব্রহ্মত্ব লাভ করতে চায়নি, সে কি চেয়েছে? শুধু রামকে সেবা করতে। শুধু রঘুনাথের আদেশ পালনই জীবনের একমাত্র ব্রত, এরূপ একাগ্রনিষ্ঠ হওয়া চাই। স্বামীজি তো এই ঘটনাটা বলছেন, কিন্তু এই ঘটনাটাকে আমাদের জীবনের সাথে মেলাবো কি করে? এই একাগ্রনিষ্ঠতা, যে আমাকেও এইরকম একাগ্রনিষ্ঠ হতে হবে যদি ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই, যদি জীবনে কিছু করতে চাই। যদি কেউ ডাক্তার হতে চায়, যদি কেউ ফটোগ্রাফার হতে চায়, যদি কেউ বড় গায়ক হতে চায়, কেউ বড় শিল্পী হতে চায়, সব ক্ষেত্রে এই একাগ্র নিষ্ঠতার প্রয়োজন, সব ক্ষেত্রেই গুরুর প্রয়োজন এবং গুরুর আজ্ঞা পালনের প্রয়োজন। এবং আধ্যাত্মিক ক্ষেত্রে যেটি প্রয়োজন সেটি এর সাথে ব্রহ্মচর্য রক্ষা, এই দুটির প্রয়োজন যদি সে ব্রহ্মজ্ঞান লাভ করতে চায়। কিন্তু জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই যদি আপনি চূড়ায় উঠতে চান, নিচে না দাঁড়িয়ে থেকে যদি চূড়ায় উঠতে চান, বা কোনো মতে জীবন ধারণ না করে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে চান, তাহলে কিন্তু একাগ্র নিষ্ঠ হওয়া দরকার, যে একদিকেই আমার নিষ্ঠতা থাকবে। খোল করতাল বাজিয়ে লম্ফজম্প করে দেশটা উৎসন্ন গেল। একে তো এই পেট্রোগা রোগীর দল, তাতে আবার লাফালে ঝাপালে সইবে কেন? তখন দেশে ইংরেজের শাসন চলছে, তুমুল অত্যাচার চারিদিকে। তখন বলি খোল করতাল বাজিয়ে কৃষ্ণ নাম, মানে তখন বলছে তখন এই অত কীর্তনের দরকার নেই। বলছে এরকম পেট্রোগা রোগীর দল, কারণ খেতে পাচ্ছে না, দেশে দারিদ্রতা, সমস্ত ধন সম্পদ লুট হয়ে যাচ্ছে ওই সময়টাতে। তাতে এই কথাগুলো কিন্তু সেই সময়ের নিরিখে বলা, সময়টা গুলাবেন না। তাতে আবার লাফালে ঝাপালে সইবে কেন? কাম গন্ধহীন উচ্চ সাধনার অনুকরণ করতে গিয়ে দেশটা ঘোর তমসাচ্ছন্ন হয়ে পড়েছে। কাম গন্ধহীন উচ্চ সাধনার অনুকরণ, বৈষ্ণব সাধনা, সেখানে কামগন্ধহীন সাধনা, কিন্তু সেটা তো অত্যন্ত কঠিন। কিন্তু সেটা অনুকরণ করতে গেছে, অনুসরণ করা অনুকরণ করা দুটোর মধ্যে তফাৎ রয়েছে। অনুকরণ করতে গিয়ে মানুষ পারে না, পড়ে যায়। তো তাই বলছে কামগন্ধহীন উচ্চ সাধনার অনুকরণ করতে গিয়ে কি হয়েছে? দেশটা ঘোর তমসাচ্ছন্ন হয়ে গেছে, আধারে ঢেকে গেছে। দেশে দেশে গায়ে গায়ে যেখানেই যাবি দেখবি খোল করতালি বাজছে। ঢাকঢোল কি দেশে তৈরি হয় না? তুরি ভেরি কি ভারতে মেলে না? ওইসব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা।
খোলের আওয়াজ খুব মিষ্টি, সুন্দর লাগে। কৃষ্ণনাম আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে ভগবান রোজ দুবেলা কৃষ্ণ নামে নির্দেশ দিয়েছেন। কৃষ্ণনাম ভীষণ প্রিয়, আমরা করিও। কিন্তু সেই সময়ের নিরিখে স্বামীজি বলছেন যে তুরি ভেরি কি তোদের মেলে না, কারণ তখন দেশে ঘোর অনাচার চলছে। সেই জায়গা থেকে যদি তুলতে হয় তখন তুরি ভেরি আর ঢাক ঢোলি লাগবে। বলছে গায়ে গায়ে যা খোল করতাল বাজছে। কৃষ্ণ নামে কি হচ্ছে? কৃষ্ণ নামে একটা ভিতরে ভালোবাসার উদয় হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে। আর যখন মায়ের পুজো হয়, যখন প্রবল নিনাদে ঢাক বাজতে শুরু করে, তখন মানুষের মধ্যে বীরত্ব ভাব জেগে ওঠে। সবকিছুরই এক একটা তো সিম্বল আছে আমাদের সাথে। দেশটার তখন জাগার প্রয়োজন, জেগে উঠে ধেয়ে যাওয়ার প্রয়োজন। তখন বসে কাঁদলে হবে না। কৌস্তব ভট্টাচার্য, আমি এখন স্বামী শিষ্য সংবাদ থেকে আলোচনা করার চেষ্টা করছি। তো বলছে তুরি ভেরি কি ভারতে মেলে না, ওইসব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা। ছেলেবেলা থেকে মেয়ে মানুষই বাজনা শুনে শুনে, কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল। এইখানে আবার কেউ ফেমিনিজম খুঁজতে আসবেন না, কারণ এইগুলো যেই মানুষটি বলছেন সেই মানুষটি বলেছেন প্রথম, বা অনেক আগে, সেই সময় দাঁড়িয়ে অনেকের মধ্যে দাঁড়িয়ে বলেছেন যে মেয়েদের যদি সমানভাবে ছেলেদের সাথে একসাথে না তুলে আনতে পারে, সেই দেশের অন্ধকার কোনোদিনও দূর হবে না। কিন্তু এই কথাটা যখন বলছেন, সেই একটা জায়গায় একটা ভাব থেকে বলছেন, সেই সমাজ ব্যবস্থার অবস্থা থেকে বলছেন। ছেলেবেলা থেকে মেয়ে মানুষই বাজনা শুনে শুনে, কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল। কেন এই তুলনাটা আসছে? কারণ মেয়েরা একটু আবেগপ্রবণ, কান্নাকাটি বেশি করে। তো কীর্তনে কান্নাকাটিটা একটু হয়, সেটা খারাপের কিছু নয়, ভক্তির একটা মাত্রা, কিন্তু সেই সময়ের জন্য সেটা উপযোগী নয়। এটা বারবার বলার চেষ্টা করছি। ছেলেবেলা থেকে মেয়ে মানুষই বাজনা শুনে শুনে, কীর্তন শুনে শুনে দেশটাতে মেয়েদের দেশ হয়ে গেল। এর চেয়ে আর কি অধঃপাতে যাবে? কবি কল্পনাও এ ছবি আঁকতে হার মেনে যায়। ডমরু শিঙা বাজাতে হবে, ঢাকে ব্রহ্ম রুদ্রতালে দুমধুমি নিনাদ তুলতে হবে, মহাবীর মহাবীর ধ্বনিতে এবং হর হর বোম বোম শব্দে দিগদেশ কম্পিত করতে হবে। যে সব গীত বাদ্যে মানুষের সফট ফিলিংস উদ্দীপিত করে, সে সকল কিছুদিনের জন্য এখন বন্ধ রাখতে হবে। যে সমস্ত বাদ্যযন্ত্র মানুষের জীবনের কোমল দিকটাকে প্রকাশ করে, সেইগুলো কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে। কারণ সেই সময়ের দেশের অবস্থা ভেবে, সেই সময় দেশে মানুষ খেতে পাচ্ছে না, অনাচার, অত্যাচার, ইংরেজের অত্যাচার, তার সাথে হাত মিলিয়ে দেশের জমিদারদের অত্যাচার, সবকিছুতে দেশ ছেয়ে গেছে। বলছেন যে তখনের জন্য এই কথাগুলো, আচ্ছা এখন কিছুদিনের জন্য বন্ধ করতে হবে। এখন সেই রকম বাজনা শোনা, সেই রকম ডমরুর আওয়াজ শোনা, যেটা শুনলে মানুষের রক্ত গরম হয়ে ওঠে। আপনারা হয়তো অনেকেই গানটা শুনেছেন যে ভয় কি মরণে, এই গানগুলো নজরুলের গান, বিদ্রোহী কবিতা, এইগুলো শুনলে মানুষ ছিটকে বেরিয়ে ওঠে। বন্দে মাতারাম গাইতে গাইতে বিপ্লবীরা ফাঁসির দড়িতে গলায় দিয়ে নিচ্ছে। বলছে সেই কেন দিচ্ছে? বলছে ওই ধ্বনিতে ভিতরের আগুন বেরিয়ে আসছে। সেটা যেমন ঠিক, আবার কৃষ্ণ নাম করতে করতে চোখ দিয়ে জল বেরোচ্ছে, সেটাও ঠিক। কিন্তু কোনটা সময়ের প্রয়োজনে আমার প্রয়োজন, সেটা আমাকে বুঝতে হবে। খেয়াল টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করাতে হবে। যে খেয়াল টপ্পা এখন আপাতত বন্ধ করে ধ্রুপদ গান, ক্লাসিক্যাল মিউজিক, যেটা কিনা একদম শাস্ত্রীয় রাগ সঙ্গীত, সেটা শোনাতে লোককে অভ্যাস করতে হবে। বৈদিক ছন্দের মেঘমন্ত্রে দেশটার প্রাণ সঞ্চার করতে হবে। বলছে বৈদিক ছন্দের মেঘমন্ত্রে দেশটাকে আগে প্রাণ সঞ্চার করতে হবে। দেশটা ঝিমিয়ে পড়েছে। তখনও দেশে নেতাজি আসেননি। এই আলোচনাটা যখন হচ্ছে 1901 খ্রিস্টাব্দ, ক্ষুদিরাম তখনও ফাঁসির দড়ি গলায় পরে নেননি প্রথম হিসাবে। বিপ্লব সেইভাবে শুরু হয়নি, দেশটা শুধু মার খাচ্ছে সেই সময়টায়। বৈদিক ছন্দের মেঘমন্ত্রে দেশটার প্রাণ সঞ্চার করতে হবে। সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা আনতে হবে। এইরূপ আইডিয়াল ফলো করলে তবে এখন জীবের কল্যাণ, দেশের কল্যাণ। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। বলছে সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা আনতে হবে। বলছে সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা। বীরত্ব মানে সব মেরে ফেলবো কেড়ে ফেলবো তা নয়। বীরত্বের কঠোর মহাপ্রাণতা, যেখানে মহাপ্রাণ কাজ করবে, যেখানে মহা উদার হৃদয় কাজ করবে একসাথে,
সেই জায়গায় আসতে হবে। এইরূপ আইডিয়াল ফলো, এইরূপ আদর্শের অনুসরণ করলে তবে এখন জীবের কল্যাণ, দেশের কল্যাণ। তবে এখন, এই এখন শব্দটা ইম্পর্টেন্ট, বলছে এখন এই জন্য এটা দরকার। এইরূপ আইডিয়াল ফলো করলে তবে এখন জীবের কল্যাণ, দেশের কল্যাণ। তুই যদি একা এভাবে চরিত্র গঠন করতে পারিস, তাহলে তোর দেখা দেখি হাজার লোক ওইরূপ করতে শিখবে। কিন্তু দেখিস ওই আদর্শ থেকে কখনো যেন এক পাও হটিসনি। বলছে তুই যদি একা শুরু করিস, তুই এখন যদি বলিস কে করবে তা না, বলছে তুই যদি একা শুরু করিস, তাহলে তুই যদি একা এভাবে চরিত্র গঠন করতে শুরু করতে পারিস, তাহলে তোর দেখা দেখি হাজার লোক ওইরূপ করতে শিখবে, অনেক মানুষ ওইরূপ করবে। কিন্তু দেখিস ওই আদর্শ থেকে কখনো যেন এক পাও হটিসনি। বলছে কখনো ওই আদর্শটা থেকে এক পাও পিছনে ফিরিস না, কখনো হীন সাহস হবি না। খেতে শুতে পড়তে গাইতে বাজাতে ভোগে রোগে কেবলই সৎ সাহসের পরিচয় দিবি। এই লাইনগুলো বোধহয় কোনো কালে কোনো যুগেই বদলাবে না। বলছে যে কখনো হীন সাহস হবি নি, বলছে কখনো সাহস হারাবি না। খেতে শুতে পড়তে গাইতে বাজাতে রোগে ভোগে কেবলই সৎ সাহসের পরিচয় দিবি। সাহস এমনি সাহস নয়, সৎ সাহস, যেই সাহসের মাঝে সততা থাকে তাকেই সৎ সাহস বলছে। তো বলছে তবে তো মহাশক্তির কৃপা হবে। বলছে এরম ভাবে যদি জীবনযাপন করতে পারিস তবেই মহাশক্তির কৃপা হওয়া সম্ভব। আজ তাহলে এই অবধি থাক। পরের বুধবার দিনকে 9টা নাগাদ এর পরের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার।